গণতান্ত্রিক রূপান্তর, একটা নতুন রাজনৈতিক। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আজকে আমরা একটি কঠিন সময় অতিক্রম করছি। আমরা এখনো আমাদের গণতন্ত্রের যে পথ, সে পথে ফিরে যাওয়ার দিশা পাচ্ছি না। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আয়োজনে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্ববৃন্দের সম্মানে ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন। আজকে আমরা একটা অত্যন্ত কঠিন সময় অতিক্রম করছি। একটা মুক্ত পরিবেশে আজকে যদিও আমরা এই ইফতারের আয়োজন করতে সক্ষম হয়েছি, কিন্তু আমরা এখনো আমাদের গণতন্ত্রে যে ফিরে যাওয়ার সেই পথ সম্পর্কে আমরা খুব পরিষ্কার কোনো দিশা খুঁজে পাচ্ছি না। আজকে বাংলাদেশে মানুষের যে আকাঙ্ক্ষা, 15 বছরের সংগ্রাম গণতন্ত্রের জন্য এবং জুলাই আগস্টের অভ্যুত্থানের, ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্যে যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, সেই আকাঙ্ক্ষাটি হচ্ছে একটা সত্যিকারী একটি গণতান্ত্রিক বাংলাদেশের আকাঙ্ক্ষা। সেই আকাঙ্ক্ষাকে বাস্তবায়িত করতে হলে অতীতে যেমন আমাদের একটি ইস্পাত দৃঢ় ঐক্য গড়ে উঠেছিল, ঠিক এখনো সেই দৃঢ় ঐক্য অত্যন্ত প্রয়োজন। এখন প্রয়োজন নিজেদের মধ্যে সমঝোতার মাধ্যমে, আলোচনার মাধ্যমে সমস্যাগুলোকে নিরসন করা। আজকে যে সংস্কারের প্রশ্নগুলো এসেছে, সেই প্রশ্নগুলো নিঃসন্দেহে আমরা অত্যন্ত ইতিবাচক দৃষ্টিতেই দেখি। কারণ আমাদের দলই 2022 সালে আমরা এই রাষ্ট্র সংস্কারের যে রূপকারের যে আমরা 31 দফা দিয়েছিলাম, আমাদের সমস্ত সঙ্গী যারা ছিলেন রাজনৈতিক দলগুলোর, যাদের সঙ্গে আমরা লড়াই করেছি, তাদেরকে সঙ্গে নিয়ে আমরা 31 দফা প্রণয়ন করেছিলাম, জনগণের সামনে উপস্থাপন করেছিলাম। সে সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি অংশগ্রহণ করেন তারেক রহমান। এছাড়াও অংশ নেয় রুহুল কবির রিজভী, আমানুল্লাহ আমান, রাশেদ প্রধান, সার্জিস আলম, নুরুল হক নূর সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী বৃন্দরা। দেশের বাইরে থেকে যুক্ত রয়েছেন। জামিল হোসেন জিতু, বিউডি বাংলা, ঢাকা। কিন্তু আমরা এখনো